কংগ্রেস এবং সিপিআইএম এর মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যে অশান্তি পরিবেশ সৃষ্টি করা সহ চক্রান্তের বিরুদ্ধে আগরতলা রাজপথে প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে। আগরতলা রাজপথে শুক্রবার বিকেলে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এবং আগরতলা শহর পরিক্রমণ করে। তা তো বুঝতেই পারছেন, মানে জনঢল বলতে পারেন। বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বকছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা, এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি, যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব, এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা, সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে, আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি যে মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক, চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি, মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির ওর বিশ্বাস আছে, এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে, এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না। তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে, তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনঢল। আজকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, আপনাদের বলে দিয়ে একটু শুনে নিন, এটা কতটুকু জানেন আমি জানি না, দেশটা কোন জায়গায় আছে একটু দেখবেন। এর আগেও দেশ ছিল, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়ার চতুর্দিকে কোন কোন দেশ? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে কোথায় গেছে দেশটা একটু লক্ষ্য রাখুন। ইন্ডিয়াতে একদম ন্যূনতম, আপনার ঘরের কথা বলছি আমি বড় বড় কথা বলবো না, আমি ইস্যুর কথা বলবো না, আমি শুধু ঘরের কথা, আপনাদের বাড়ি ঘরের কথা বলবো। ইন্ডিয়াতে চালের কেজির দাম কত? ইন্ডিয়াতে চালের কেজি দাম 81 কোটি মানুষের ফ্রি চাল দিচ্ছে, চাল এত বেশি উৎপাদন হচ্ছে। আবার একটা রেশন আছে 13 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে 35 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে মার্কেটে 48 টাকা কেজি রেশনে। পাকিস্তানে কত টাকা কেজি? 310 টাকা। ইন্ডিয়ার সর্বোচ্চ দাম 48 টাকা বাজারে, পাকিস্তানে 310 টাকা, বাংলাদেশে 54 টাকা। আমাদের সাথে সম্পর্ক ছিল বলে। শ্রীলঙ্কা 201 টাকা, নেপাল 114 টাকা, চায়না 63 টাকা 64 পয়সা। কোন কথা বলছেন? আটা আমাদের দেশে 13 টাকা পার কেজি, বাজারে 40 টাকা কেজি, পাকিস্তানে 150 টাকা কেজি, বাংলাদেশে 80 টাকা কেজি, শ্রীলঙ্কাতে 76 টাকা কেজি, নেপালে 277 টাকা কেজি, চায়নাতে 73 টাকা কেজি। কোন দেশের কথা বলছেন? বিজেপি 10 বছর আগে কোন জায়গায় আর আজকে কোন জায়গায় দেশকে? সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব, দুর্গাপূজা, জাতি জনজাতির মেল বন্ধন, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে
তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে, সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে, কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি। কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে, সরকারের উপর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। সাধারণ জনগণ, প্রতিটা অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে। এই রাজ্য বিজেপির নেতৃত্বে 18 সালে অনেক ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, অনেক খুন রক্তের উপর দাঁড়িয়ে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এত সহজে এই সরকারকে ছেড়ে দেব না। এই রাজ্য থেকে আমরা এই রাজ্যে যেভাবে ভাষায় বিরোধীরা বোঝে, আগামী দিনে সে ভাষায় জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে বন্ধুরা। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বন্ধুরা। আজকে সামনে দুর্গা উৎসব, আগরতলা শহরে কেনাকাটার জন্য মানুষের ভিড়, তারপর আমরা বাধ্য হয়েছি এই কমিউনিস্ট এবং কংগ্রেসের যে ন্যাক্কারজনক রাজনীতি, তার বিরুদ্ধে রাজপথে নামার জন্য সদর জেলা বিজেপিকে তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য, স্বতঃস্ফূর্ততার সঙ্গে তাকে সাফল্য করার জন্য বন্ধুগণ।